চপ আনি চপ মিষ্টি আনতে লাগলে লোকে কি বলবে এখন যদি কেউ খুঁজে বলে জামাইটা আইলো চপটা কি করে দিবে? আর পেন্দা কথা বলছো না, মাংসটাই বুঝে কি শুনবে? কি শুনবে? স্বভাব পাল্টা বাটু খাতে পেন ওকে বলছি এ গো তোর জামাই জন্য ঢের মাংস আনিছিলি, বহুত খাইয়ে দিয়েছে। রে বাবারে কাজ করে করে জীবনটা জল হয়ে যাচ্ছে। বাচ্চা বল কতক্ষণ ঢালে চাপায় রেখে দিচ্ছি, পড়লো না ধরলো কি হলো? আমার যত সাঁতানি রানী এখন বাপের ঘর ঢুকে আছে, লেগে রেখে দিয়েছে। হ্যাঁ, যত সব কাজ করতে পারলে হচ্ছে সাঁতানির কাজ। যাতে ঘরে আর একটুকু জল নাই, ফল নাই, এসে কোনো ইয়া খাবি বল? কেউ কাজ করবার লোক নাই, আসবে এখন বললো না ঘুরে আর বললি সঙ্গে সঙ্গে আসবি, সঙ্গে সঙ্গে আসবি। এ কে বুড়া লোক, শরীর ভালো নাই, কাজ করতে পারছি না, না গায়ে ঢুকে আছে, কোনো আমার কথা গ্রাহ্য করে? রে কাজ করে করে থকে যাচ্ছে, কে পাটা বেদনা করছে, খোঁড়াই খোঁড়াই জল আনছি। বললে নিয়ে আসবি, সঙ্গে নিয়ে আনবি। না লেগে ঢুকান দিয়েছে, আর লেগে ঢুকাই রেখে দিল। আমি না এত কাজ করতে পারবো বাবা রে? হ্যাঁ, কোনো কথাবার্তা শুনবে না আমার কথা, কোনো গ্রাহ্য করে, কোনো গ্রাহ্য করবে না আমার কথা, যা মন তাই করবে কুয়ারা। রে কি বেদনা করছে, হাঁটুটা কাজ করে করে জীবনটা আমার জল হয়ে যাচ্ছে, সারাদিনটা কাজ করে কাজ করে। চাচ্ছিস কেন লেগে ঢুকান দিয়ে রেখেছি, তখনই বললি যে নিয়ে আসবি সঙ্গেই। কাকে? কাকে? বউটাকে। তো আনিব, কদিন থাকছে থাকুক। কদিন থাকছে তো আমি নেই পারবো করতে, যা তুই করবি যা কাজগুলা। কই এই দিনে অবস্থা খারাপ? আমি বলছি পারবো না, বুড়া লোক আরো পারবো বল? হ্যাঁ, ওখানে বুড়ালিস গিলা পাকা নাই, তুলে নেই পাইলে তো পাটা বেদনা করছে। হ্যাঁ, তো কদিন থাকবো বলছে থাকুক, তারপর আনিব। তুই আনছিস তো আন, আর নাই তো যা তুই কাজগুলা কর, আমি নাই পারবো, আমি আগেই বলে দিছি। আমি কাজ করবো? হ্যাঁ, যা ভাতটা বাড়িতে খেয়ে নিবি, হাঁড়ি খাপড়ে গেলে ধুবি যা, আমি পারবো না, আমি আগেই বলে দিছি। তো কদিন বলছে থাকবো, তো থাকুক গো। কি করতে থাকবে ওখানে, কি আছে? হ্যাঁ, ওকে কাজ করতে লাগে দিয়েছে, বিহান বাপের ঘরে ঢুকে রইতে দিয়েছে। তো পরবে কিছুদিন গেছে, তো থাকুক না, থাকি হবে নাই, তখনই বললি সঙ্গে সঙ্গে নিয়ে আনবে। আমি পারবো না রে, আমাকে ভালো লাগছে না, হ্যাঁ ওটা বেদনা করছে, কোনো কথাবার্তা শুনিনি। তো যে বলবে শ্বশুর ঘরের লোকে সেই তুই শুনবি, আর বউ যে বলবে সেই। তো কতদিন যায় না, তো বলি গেছে তো কদিন থাকুক, বলছে যে 5-7 দিন থাকবো, তো থাকুক। এই তো 3 দিন হইলে তো একেবারে যা লেগে ঢুকাই রেখে দিবি, আর নাই তো এখনই তুই খেলে যা নিয়ে আয় যা। আর যদি নাই আসবে তো একেবারে যেমন আর আসে না আমার ঘর করবো, যেমন ঢুকানো আমি পারবো না, তাছাড়া আমি বলে দিছি আগেই। হ্যাঁ, আর আবার জল হাঁড়িটা আছে, কুয়া শালটা ইয়া করে উঠা আমি আনতেও পারছি না। হ্যাঁ, তো আমি এনে দিস, যা বসবি যা না, ও সোঠা ছাড়া কোনো কাজ নেই। এটা রাখি আর খাই এলে ভাত মাটি, হ্যাঁ, তুই যা, আমি এনে দিস। আর খাইনি, আর তুই যা নিয়ে আসবি, যা আনতে যা, খাইয়ে নিয়ে যা, জলটা নিয়ে আসে নিয়ে আর। যা জলটা রেখে দে, আর ফোন কর, বল রেডি হয়ে থাকবি, বল আজই নিয়ে আসবি যা, বল আমি যাচ্ছি, শুনলি? শুনতে পারলিস না? নাই পাইছি, যা জলদি করে যা, আমি বলছি ফোনটা কর। ভাত দে। হ্যাঁ, ভাত দে, তুমি ফোনটা করে আগে বলে নে, তারপরে ভাতটা দিব, যা খাবি যা, আগে তুমি ফোনটা করে তুই বলে দিয়ে এলে তো, বলে আমি ভাতটা খাইনি, এখন যাচ্ছি। আর 2 দিন থাকছে তো থাকুক, পরে যাবো, নিয়ে আসবো। না, একদিনও রাখা হবে না, তুই যাচ্ছিস না কি বলছিস? এখন যা, আমি পারবো না, আর তাছাড়া আমি বলে দিছি, অত কাজ করে করে আমি থকে গেছি, উঠ চালাচ্ছি আবার বসে নিয়ে। হ্যাঁ, তো 2 দিন থাকছে তো, এখন ভাত দিবি। তো তুমি ফোনটা করিয়ে দে আর বলে দে। হ্যাঁ, আমি পরে ফোন করবো। পরে নাই, এখনই ফোন কর, ফোন করে এখনই তুই বলে দে, বলে আমি যাচ্ছি, তো ওই তোকে ভাতটা দিচ্ছি, তুই খাই নিয়ে যাবি, কর বলে সাত করে রাখ, বলে এমার্জেন্সি, বলে এখন যাচ্ছি, ঘুরে আসবো, বলে এখনই বেলা ঢুকো তো ঘর। হ্যাঁ, তো আমি বাড়িতে গেলে ফোন করে, সেটা অন নাই দেখি নাই কর না, কর বাড়ি এদিকে করবে কে নেই, তার মানে আর কি করতে ফোন করছে বালা। হ্যালো। হ্যালো, হ্যাঁ, বলি আজ যাবো। এ বাবা, আচ্ছা তুমি যে, আমি তো বললি যে কদিন থাকিব, সেদিন তোমাকে পাঠান দিলি। তাই তো আমি কাজেই করিনি ঘরে, আর এখন আরো কাজ করছি, ঘরে কাজ হচ্ছে না, আমি নাই যাবো এখন।
তো তোমাকে তো আমি বললি 1 সপ্তাহ আমি থাকবো, এমনিতে বড় কাচার 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 করতে থাকে, আর যখন 7 দিন থাকছেই তখন সবার ঘরে কাজেই হচ্ছে নাই, আর আমি নাকি ঘরে কাজেই করিনি। তো বললে বলে আসতে হবে, তুমি বলতে হয় যে আমি এখন বলে আসছে যে 1 সপ্তাহ থাকবো, তুমি বটে 1 নম্বরের। রেডি হয়ে থাকবে। তো আমি তো বললি যে যাবো নাই, কদিন আমার রেস্ট নাই, আমি তো চাষবাস সব তো পাই আনছি, আর কি গরু বাগাল একটুকু তো গরু বাগাল একটুকু কষ্ট করে আমার সকাল তো নাই যে কোথাও 2 দিন থাকবো। হ্যাঁ হ্যাঁ, আজই আমি একটু পরে বাইরে আসি। তো আসিও, তাহলে কি বলবো, কোথাও 2 দিন থিরে থাকতেও পাবিনি। তো ঠিক আছে, হ্যাঁ রাখছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। কি বললো? হ্যাঁ করলি। কি বললো? সত করে রইতে বললি না? হ্যাঁ রেডি হয়ে থাকলি, পয়সা নাই কে? হ্যাঁ, পয়সা নাই। তোর যে কোথায় পাবে পয়সা? সেদিন তেল ভরতে পয়সা তাহলে নাই যাবো আনতে। কেন সেদিন আনতে পারলে নাই? ডেলি ডেলি পয়সা কোথায় পাবো রে? গাছটি ধরে আছে, তাহলে নাই যাবো আনতে। নাই যাবো আনতে। 100 টাকা তেল, 100 টাকা মিষ্টি, 200 তো লাগবে কি? না, ও তো 150 টাকা আছে, 100 টাকা তেলটা ভরবি আর 50 টাকার লিবি, চপ টপ লিবি, মিষ্টি লিয়া চাই। এমন হ্যাঁ তো কোনো- দে হ্যাঁ, দে। অত দিব যখন খাইলে, আর যা চট করে যা। হ্যাঁ চ খবর দেয়। চ চ, যা বাবা যা। 2 দিনের অবস্থা খারাপ, তাহলে যদি বউ না থাকে তো বিপদ হয়ে যাবে তো। চল, আচ্ছা 100 টাকা তেল ভরবি আর 50 টাকা চপ টপ লিবি আর যাবি। চ আর চট করে এখন বলো যাবি, ঢুকবি আর বলছো বলো ফোন করে বলেছি না তোকে আমি, তোর কি দেরি জানি, যাবি আর আসবি। কি বললো রে জামাই? বলছে লিতে আসছি, আমি বললি যে 1 সপ্তাহ থাকিব, বলছে এখন যাচ্ছি দুপুর খাই করতে, সেদিন গেল কিছু হয় না, ঘরে কাজ আছে না, আর আমাকে বলে ঘরে যখন থাকি তখন বলে তুই কি কাজ করিস, আর এখন কাজেলা হচ্ছেই নেই, আমি কিছুই যদি না কাজ করি তাহলে কাজেলা এখন কি করে হচ্ছে নাই কাজেলা, বলছে এখন বাইরে আছি। ও সে নিয়ে যাবে নাকি? দুপুর খাই নিয়ে বলছে বাইরে আবার রেডি হয়ে থাকো, খাওয়া দাওয়া করে যাবে, তাহলে তো কিছু আনতে হবে, মাংস টাংস নিয়ে আসছি, খুলে দিকে যাচ্ছি দেখি। হ্যাঁ তো না খালেও তখন বলে কি খাওয়াই পাঠাইলে তো শাশুড়ি, সব তাই জ্বালা বাবা, জামাই সম্মান সেদিন তো খেয়ে গেল, সেটা বুঝবে না যে সেদিন মনসা পূজা পান্নাটা খেয়ে গেল, তো ওইটা কি জামাই সম্মান, তাইলে আরো কোনটা? তো যা তাইলে ভাত লাই হবে না? হ্যাঁ হয়ে যাবে, তাহলে মাংস নিয়ে নাকি? হ্যাঁ নিয়ে আসি, দেখো রান্ধা গেলো, তো ওইটা কি আর জানি যে আসবে? তা আমিও জানি, আমি তো বলি যে 1 সপ্তাহ থাকিব, আমার একটু স্থিরাম বিরাম জীবনটা আছে না, তো নাই থাকতে দেবে তো কি করবো। হ্যাঁ তো রান্ধা তো আছে, ওই ভাত গিলে কম বেশি করে করে হয়ে যাবে, আমি মাংস নিয়ে আর আসি, ঠিকই তাইলে দুপুর রান্ধিয়ে দিচ্ছি আনি। তো বলি পয়সা আছে? আছে, ওরকম পয়সা আছে আনবার মতন, তাহলে আন। তো কত আনবো? 1 কেজি? বাবা রে 1 কেজি 500 নিয়ে 3 জনে কত খাবি? সেদিন অত খাইয়ে গেল, অত পয়সা পয়সা ভাঙ্গে ফুরাই না, তোর জীবন বলে আছে, কোনো হয়ে গেল তখন কে দেখবে? আমরা তো থাই থাকি, বলি টুকু বেশি করে খাবি, পান্নার 15 একদিনও করি নেই, তুইও খাসি নাই, তো এমনি দিন আনতে হয় না খাতে, সেনে উয়াকে খাওয়াবে, তুই যাইস তখন কেমন করে দেখিস না, আনতে লাগে কোথায়? তো ওই সোলমেটে সবারই হবে, তো হবে তো তো ওই 500 আন, ওইটাই হবে, উয়াকটুকু বেশি দিব, আমরা কমে খাবো, অত পয়সাটা ভাঙলে ফুরাই না, 500 নিয়ে এখন রাঁধবো, নিয়ে আসি তো খুশি রাখলে 2 দিন বলি থাকবো, থাকতেও দেবে না। খাইলে 150 টাকা, 100 টাকা তেল ভরবি আর 50 টাকা চপ টপ লিবি। হ্যাঁ, আরে চলি চলে, আরে আজই আসবি, জলদি করে যা, থাকিস না আমি পারবো নাই, ব্লাড বাকে আসবি শুনলি? হ্যাঁ তো যা, রেডি হয়ে আছে, তার আর কি বলতে তো বলেছি নাই বলি, যা জলদি করে যা, আজই ঘুরে আসবি, যা ব্লাড বাকে যেমন ঘর আসি যা, না আমি পারবো না বলতেছি, আবার আমার ব্যথা আছে। আমি তবে নিয়ে আসছি এখনই, হ্যাঁ দেখি যদি কাটা পুরান যেত কাটা করা বার করবো, টুকু দেরি হবে, যদি আসে তো তা করতে তখন বসতে দিবি।
এখন আইস তাতকে আমাদের রান্না শুনরা সাথে হ্যাঁ তো আমি মশলাটা পেঁয়াজ লা কাটছি তাতকে হ্যাঁ কই বেলা আসছে এখনো পালিওনো নাই আর পেঁয়াজ লাই কাটি তাতকে কই বেলা আর আমাকে দেখ সব সময় সেই ঘুঙটা নিয়ে থাকি ওই জন্য কই হলো তোকে তো ভালছি বলি মশলাটা বাটিছি না এখনো মশলা এই তো আমি বলি আসছি পাচ্ছেই না এবার না পালে তখন আরো জ্বালা তো দেরি হলো আবার ফুরাই গেছিল সেটাই বলি তাহলে মশলাটা বাটিয়ে আন আমি করছি বুঝছি হ্যাঁ তো আমি মশলাটা বাটি নিয়ে আসছিলে করা করু তেল তেল সব দিয়াই আছে হ্যাঁ জলটা নিয়ে এলি ঘটিটাই আমি নিয়ে আসছি বুঝবি নিয়ে এলিছি আমি কাটে ধুঙ্গু হাতে দিয়ে কাটলা বলি পাচ্ছিস না তখন বলি না পালে আর সবকে আমি কাটিয়ে কুটিয়ে দেবো তখন আরো ডে ঝোল লে তাড়া করে এখন আল্লাহ তোড় দিবে এখন হ্যাঁ তো লাই কাট গেলে দুঙ্গা আঁকতা করতে আমি মশলাটা বাটিয়ে নিয়ে আসছি এই তো পেঁয়াজটা পেঁয়াজটা কাটতা করতে আমি আসিনি আর কড়াটা আজড়া আনি দিছি হ্যাঁ এখনই বাটা আমি যাবে মাংসটা ঢেলিয়ে দি চট করে না রাঁধলে হবে চুলাটা যে ধোয়া গেল হচ্ছে না বাবা আদা 500 মাংস আছে বেশি এনেছে জামাই আদর করা যাবাক নাই বলি 500 এটা হ্যাঁ 750 আছে তো কি ওজন হয় কিলো না হলেও 750 বটেই জামাইয়ের জন্য মরিয়ে দেয় আর বিটিটা যখন কদিন ছিল তখন কিচ্ছু আনে তা কাকে কি বলবো শাশুড়ি যেমন মায়া তেমনি জামাইয়ের উপরে সবাই দেওয়া ও আর নিজের বেটারের উপর দেন আর ইয়ার জামাইয়ের উপর দেন বাবা তাতে জামাই আর বেটা গিলা বেশি পাড় পায় সারা কই গে হলো আনচড় কই এখনো চুলাটা ধরাছি না এই তো ধরা আছে একবার নিয়ে গেল তোকে ভালছি লে আমি তুই রাঁধ আমি ইয়া করছি ওই ছাগল গুলাটুকু ভালি আসি আইলে নাকি বাড়ি ধারে তো ঠিক আছে আমি রাঁধে দিয়েছি মুয়ান দিয়েছি সব এবারও যদি জানো নাই করতে আমি করে লিছি যা 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 হ্যাঁ তো যাচ্ছি আমি যাচ্ছি তবে হ্যাঁ হ্যাঁ এগুলো নিয়ে যাচ্ছি জবরা গুলো কই ধরে ফেলিয়ে দিব বাড়ি ধারে যেটা আলে যে হোক ধরিয়েছে বা করে হলো না নাই হয়ে গেছে বলে কতটা জল দেবো অত জল কি করতে দিবি ডাল করেছি তো তাহলে গায়ে গায়ে পাচ্ছি অল্প জল আছে লটক পটক করলে হবে অত জল করবার কি দরকার তো ঠিক আছে হয়ে গেল আমি বলি আলিও নাকি ওই জন্য চার মার দৌড়িয়ে আসি নাই আসে এবার আসলে তাহলে জল দিচ্ছে না বেশি হ্যাঁ বেশি না জল দিতে হবে ডাল বানাইছি তো বলি আমি থাল বাটে গিলা খেলা গুলি তাহলে নিয়ে আসি ওইটা না মা হ্যাঁ হ্যাঁ আমি মালেছি হ্যাঁ আর এখানটাটুকু যেটা হ্যাঁ না হয়ে গেছে কি আর তোর টাইম লাগবে একটু বসতেও দেখি
মেঘটা আলিও ভালো না, কোন দিকে গেল মেঘটা? আসছে আর ও ভিজবে নাকি আসতে আসতে। এবারে জল আসছে, কাপড় গিলে কুড়ে আলে, কাপড় গিলে কুড়ে আনছে। হ্যাঁ কুড়ে আর আমি দৌড়ে আসি আর বলি জামাই আসছে তো রাস্তায় ভিজিয়ে যাবে যে গো, ভিজলে জল দাঁড়াবে কোনো ঠিনে ভালোই দেখাবো। হ্যাঁ মেঘটা হঠাৎ চলে এলো, আমি তো তখন মেঘটা নাই ছিল, জলটা জোরেই আসি, এটুকু ফোন করবি নাকি? ফোন করব, হ্যাঁ তো করবো, দেখি ও দাঁড়াবে কি নাই, তাই ঘর দিকে বস। আচ্ছা চ বসছি এখন। আরে অত মনে হয় মেঘটা নাই আসবে, আলে আর কি করবি, ভাদর আশ্বিন মাস হচ্ছে, জল তো পড়বে কি বাবা, মেঘ করবে কি? তো ওই যে নাই তো বলি কদিন টুকু থাকিব আর টুকু বাবা হাই করে থাকিব না, না ওর মায়া যেটা বলে সেইটাই শুনবে, টুকু জিরিয়া গাল দিচ্ছে না, কেচার কেচার সব সময় করতেই থাকে, গাল দিচ্ছে জানিয়ে জানিয়ে। এটা টুকু ধান লাগালিস থকলিস জিরিয়া তিস না টুকু এখানেও, ওই জন্যই তো আমি বলে আসেছিলি যে পেন্দাই বলবে যে সঙ্গে যাবো আর থাকিব, তো ওই তো কোথাও শান্তি দিবে নাই। আমাকে তো নাই ভালো লাগছে, এই যে আজকাই বললিস যে চলে যাব, এমনিতে একটা সে ঠিক করা থাকে যে অমুক দিনে যাব, আসলেও আসিস আর যাস, হ্যাঁ তো ওইটা সে মনটা একটা হইয়ে যায়। আর এটা বললিস যে এখন থাকবো কদিন, এটা আমার ওটুকু সে কেমন কেমন মনটা হয়েছে। শাশুড়িটা আমার হারামি বটে এক নম্বরের, যখন নিজের বেটিটা আনে তখন বলে থাকি আলা, ও গাল দিবে একটা দিবি এক, আর নিজের বেটার বোটার বেলায় আলাদা, তখন বলি যা 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 নিয়ে আই জি আই। কি করবি বাবা, বিয়া দিলে তো বেটি ছিল শ্বশুর ঘর ছাড়া গতি নেই, গাইল দেখ মারুক ঠেঙ্গাক যাই করুক, আর ইয়ারও রোজগার নাই, এর মুখ কোনায় চলে নাই, টুকু রোজগারও করবে তবে না, সে নেই সেই কি আর বলবো একদম। তা আগে বলি ফুচকা তো বিকতে ছিল টুকটাক ভালোই চলতেছিল, তো এখন নাই করে আর এগুলো, এখন চাষের তো বন্ধ হয়ে আছে এই মেঘ জড়ে, এবার যদি করে দেয় তখন লোকসান হয়, ফুচকাটা চলে মোটামুটি হাত খরচ চলে, তো হিসাবে ঘরে তো সব লুটে লাই, তখন বলে এই চালা হাই চালা বাবা, সংসারের দিকেও তো দিতে হবে কিছুই, ওরা তো তখন বললো যে বেটা রোজগার করছে কিছুই দে, হ্যাঁ তো সে তো দিতেই হবে বেটা, কে দিবে। আর এটা একবারে যখন তখন বুঝাই নাই 2-10 টাকা হাতে থাকে থাকে, আর এখন সেই জলটার আগে এসছে বোধহয়। দাঁড়া ফোন করিব, দেখি একটু ফোন করি, দেখ ফোন করে কন্টিনিউ আছে, দইয়াও লাগে আর রাগও লাগে, সুইচ অফ বলছে, দাঁড়া আনছে বোধহয় ফ্লাইট মোড করে ফোনটা। হ্যাঁ তো হবে, জল পড়িলে সবাই ফোন সুইচ অফ করে না, সেই হয়তো দিয়েছে করে। হ্যাঁ তো আসুক আর বলবি, বল থাকি এলে আজের দিন বল রাখতে, তুমি বলবি না? হ্যাঁ তো ওইটা আমি বলি আলিব, তারপরে বলবো বাবা এবার থাকবে কেন নাই থাকবে, মেঘ ছাড়া হলে থাকবে না, মেঘ যদি করে থাকে তবে যদিও, এখন গোটা দিন কে আছে? হ্যাঁ গোটা দিন কে আছে, ও থাকবে শ্বশুর ঘরে, ও সে ছেলে আইলো ভালোই পড়ছে, বলবো রাতটা থাকি এলাম আর তারপরে তখন সকালে যাবে নাকি, না আমি দেখছি না ওই যে পুরো ঘরটা, ভালোই জলটা পড়ছে, আসতে পারছি না নাই, আরো আসতে পারবে তবে না, আরো দমের আগে পড়ছে, না ছাড়ালে আসবে কে কি করি, যদি বর্ষাতে নিয়ে বাইরে আনছে তো কে জানে, ওটা যদি আরো ভুলিয়েছে তাহলে কি নিয়ে বাইরে হবে, আর নাহলে সেই ভিজবে, আসতে আসতেও দেরি হবে। বাবারে যে জল একদম ভিজে গেল, এখন চলে বাবারে লাগা। কই কোন দিকে গেলে? এগো আলিও মনে হয়, আলিও দেখো, হ্যাঁ আলিও আমি যাচ্ছি জল নিয়ে আসছি, হ্যাঁ তো ঠিক আছে, লাইনটাও গেল ওই সময় আর হ্যাঁ এই যে পৌঁছলি, দমে জল বাবারে ভুলো না, কোথায়
দাঁড়াইছিলে ওই রাস্তায় দাঁড়াইছিলি দোকান গল্প করছি বলে ভিজলিও নাকি তো বলছে দাঁড়াবে কোনো দিনে হ্যাঁ ভিজিও নাই নাই টুকু টুকু ভিজেছি বেশি নাই বেশি আমি তাকে দাঁড়াইছিলি তো যা ঘর দিকে বসে আমি জলটা নিয়ে হ্যাঁ ঠিক আছে আলে বল তোমার ফোনটা সুইচ অফ বলছে ভিজিলে নাকি ওই দমে হড়হড়া ছিল তখন সুইচ অফ করে রেখেছি মানে ফ্লাইট মোড করা আছে আর কি আনিছো কি বটে দেখো চপ বটে সেটা দেখার কি আছে চপ আনিছো মিষ্টি আনতে লাগলে লোকে কি বলবে কি এখন যদি কেউ খুঁজে বলে জামাইটা আইলো চপটা কি করে দিবে যেমন করে দেয় সেরকম করে দিবে কি হলো কিছু পালি নেই তো মিষ্টি কমে আনতে হয় যদি কম পয়সা ছিল চপটা বলো না লোকে ঘরে না খাইলেও তা কি বটে এটা কি খাবার জিনিস লয় হতো না আনতে নাইলে বসো যাও বসে আছো আমি রেখে আসি রাজভোগ আনার ছিল জলদি করে রেডি হও ভালো বললে বুড়ো একেবারে কি করছে গো ভাল আমরা গল্প করে করে বসে আছি আর টোলটা আড়িতে ভুলিয়ে গেছি জল বইয়ে কি হইলো ভাল লে কোথায় খাতা দেবো তাইলে ঘরটা লাইন আছে লাইনও তো গেল ওই কিনে দেবো হ্যাঁ, তো পড়লে কি করি কি করবি তবে বল আমরা আর বলে হ্যাঁ দেখ চপ নিয়ে আসেছে বল ওই এবার কাকিরা যদি খুঁজে তো কি বলবি হ্যাঁ তো জলে বলবো না আমি পাই কি বলবি উঠালো ওর মাইয়ে যেটা বলি কুসাইটিয়া আর এখন বিটি গাছ যখন পাঠায় না তখন পয়সা পয়সা দেয় বলে ভালো লাগবে লোকে যেমন নাম করে হ্যাঁ তো ছাড়িয়ে দে না বাবা ছাড়িয়ে দেয় ছাড়িয়ে দে ছাড়াই আছে তাও তো লোকে কি বলবে উয়ারা দেয় মিষ্টি তো বলবো দোকান গিলা বন্ধ ছিল পাইনি সেই টাইমটাই আসিয়েছে একটা ঠেলার কাছে লইলিও পরিষ্কার ফুরো আলো আর কে যে বলবে সববারই তো পাই মিষ্টি ছাড়িয়ে দে যে আনিয়েছে ওগুলো আয় দিবি সববারই লোককে মিষ্টি এই দিতে পারবি না তাহলে আমি জলটা লেগে দিছি আর ভাত খাবে না হ্যাঁ তাহলে বলবি তুই জলটা লেগে দার সিধা বলে আজ ঠিকিয়ে লাগবো হ্যাঁ তো আমি বলবো খাওয়া দাওয়া করুক জলটা আগে লেগে দেবে আর আগে যদি বলি না যে থাকিয়ে লাগো তাহলে দেখবি মাথায় আগুন জ্বলে যাবে এখন খাই নিয়ে তো বসবে কেন হ্যাঁ তো ইয়া জলটা লেগে দে হ্যাঁ তো চল বলি ঘর দিকে ভালোই না গো হ্যাঁ ভালো তোমার মা বাবা সবাই ভালো হ্যাঁ সবাই ভালো ধান লাগা লাগিতে হয়েছে আগে হ্যাঁ ওইলা হয়েছে কোনো রকম দমে মেঘ থেকে করছে দেখছো না খাওয়া দাওয়া করেই বলছে যাবো তা তো চাঁড়ে যাবে হ্যাঁ খাওয়া দাওয়া করেই যাবো কেন অত চাঁড় কিসের চার না যাবো ঘরে কাজ কাম আছে টুকু তো ও বললো যে কদিন থাকিব আতা করতে তোমরা আলে তো মানাটুকু কেমন হচ্ছে নাই এক কাজ করো রাত্রে নাইলে থাকি এলা না না থাকা হবে নাই বুঝলেন মেঘ করেছি তুমি মেঘ ছাড়া একটা পরে যাবো আর নাইলে বলছি রাত্রে থাকিয়ে নিলে হয়তো সকালে যাইতে রাতে কি কাজ করবে না কাজ আছে অনেক কাজ আছে ওই জন্যই তো জলদি করে নিতে আলি ঘরে বললে মা বললে বলে জলদি করে নিয়ে আসো তো সেই জন্যই নিতে আসি তেমনি জল পড়িলে কি করে যাবে গো হ্যাঁ ছাড়া হবে কতক্ষণ জল পড়বে কখনকার জল বেশিক্ষণ নাই পড়ে না বাবা কি আর বলবো নাই তো বলতেছিলি রাতটা থাকিয়ে এলা সকালে যাবে নাই নাই থাকা হবে না তো কোনো অসুবিধা নেই বুঝলেন হ্যাঁ তাহলে ঠিক আছে আর ধুতে নারি জলেই তো পড়েছে মেঘটাও আচ্ছা করলো এই বলি আর যাওয়া নাই এবার ভালো কত জল পড়ছে ওইটাই তো জল ভালতে ভালতে ঘুমাই গেছিল আর আইটা বাজে গেল খাবারটা তাইলে কি করবো ওদিকে জল পড়ছে তাহলে তো নান যাবে তো নান যাবে খাবারটা তো খাওয়ার বাপ তো ওইটাই তো বলতে আলি বলে খাবে নাই সেই জন্য। যাও 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 ব্যবস্থা করো খাবারটা আমি এই ঘর দিকে রান্নার ব্যস্ত ওইদিকে ওদিকে খাওয়া যাবে যাও জলদি করো না রান্না ঘরটা খাবে যে খান হোক খালে হইলো তো দেখছি কি বলছি কে যেন যা হবে না দমে জল পড়ছে আর যা হবে খাবে খাবারটা এখন খাই তো
হ্যাঁ গো, হ্যাঁ কি করবি বলি কোথায় তাহলে খাতে দিবি, বলছি খাবার খাবো, তাই ঘর থেকে আনবি, আনতেও 5 আছে, তাহলে রান্নাঘরটাই লাইটটা জ্বলছে না, লাইন আছে অবশ্যই। লাইন আছে তো ওই ঘরটাইও হবে তো আমার কি মার করবে? এমন হইলো মানে জামাইও হইলো আর জলও পড়িল লে কত 2:30টা বাজছে, বলছে বকা লাগছে, তাহলে আমি ওকে কি ডাকিয়ে বাবা, নিয়ে যাচ্ছি, তো তুমি এটা- বাটো বিছো। খাবার সময় হইল না হবে কি? হ্যাঁ? হ্যাঁ না আমরাই বাটবো, তাহলে কি করবি, ওই ঘরটা দিবি না এই ঘরটাই আনবি, এমতে আরো পেঁচও আছে। তো পেঁচ থাকলে কি করবি, ওইটা তো ভালো নাই কি এইটাই দে না যে যেটা যেটা তাহলে আনতে হবে ছাতা, বস্তা বিছান দেবো চ ছাতার পাতা নিয়ে আসবো তখন একে একে করে। চ চ, আমারও ভোগ লাগছে। এইটা হলো হাত ধোয়া ধুই করতেও কাছে আছে আর ওইটা সে এবার আরো আয় থা আরো যা কোথায় ধুবে। কত খাবার লাই কষ্ট করে আনবো, তাহলে নিশ্চিন্তে হবো। হ্যাঁ চ নিয়েই আসবো চ। জলটা আচ্ছা, তবে আজ কি নাই করবি? যাওয়া হবে, ওইটা ভালোই বেটা। হ্যাঁ একটু গান দিয়েছি একেবারে এখানে বিছাবো যেটাই নিয়ে বস্তা টস্তা বিছাই নিব নাকি যেটাই এলি না কি করবি তোরা দুজন যাবি নাকি? না না, এখানে এখানে সবাই একে সঙ্গে খাই নেবো, এখানে গোড়াটায় সব কিছু। হ্যাঁ তোর এই ঘর আর ঘর এটা নাই এটা নেই, থাক না, যেটা আছে ওই ইয়া করলেই হবে। না, যেটা এলি যেটা আলে একটু আগে আমি যেটা আলে। দূর আর একটু যেটা এলি তো এই তো বস্তাটা এখানে আছে, বস্তা গেলে বিছান দিলেই হবে একটা আর আনিয়ে বস্তা রাখবো। একটা উয়ার জন্য হলে হবে, আমরা বইনেও খাবো। এখন আমি যে আল্লাহটার ওই ইয়াটা আছে উপরটায় ভালো করে ভাল হ্যাঁ তো ঠিক রাখা আছে, আছে। ছাড়া আনছে টুকু কমে আছে, ছাড়াই নেই। চ নিয়ে আসবো যে এই ঘর দিকেই। লে আচ্ছা আচ্ছা আচ্ছা, চ চ এই তো হইলো বলে এটা হলো কাজটা চুকিয়ে যাবে একেবারে। লে লে চ। এই তো হলো একেবারে বলি যেটা নিয়ে এলি এখানকে চ চ। আরে জলে বড় কুটু মালা বেশি জ্বালা। ঢালিয়ে চ। এ আস্তে শুনলো আছে গিলে আরে ঝোঁক মারি মেঘটা সঙ্গে টুকু কই মিলিও তাও। যা ধুতে জল দিবি আমি থাল গিলে নিয়ে আসি আগল। হ্যাঁ তো ঠিক আছে, হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ তো আইনি এলে তো বের পাই। ফাঁকা দেখা সেটুকু বাবা রে আনলে আনলি লে তোরা তাহলে খা আমি ওই ঘর দিকে বাজিয়ে আছি তাহলে। হ্যাঁ হ্যাঁ তো আমি খাবারটা নিয়ে এলে তারপর আমরা দুলোকে কে সঙ্গে খাবো। আনাইলে তোরা বাটি বুটি খা না। ছাড়া ছাড়াই দেখাচ্ছে, এখনই ছাড়ালে বলে চগর, আর ছাড়াই নে বাবা, এত কষ্ট খাচ্ছি তো আর বাদ দেয়, আজের দিনটা থাকবো। এই যেন মেঘটাইও সেই আমার শাশুড়ির মতো নেই বটে, ও দেখবি ঠিক টাইমে ছাড়াই যাবে। এগুলো হলে ধর আর ইয়া আছে পাত আছে কোটা নিয়ে আসছে ওগুলো ঢাকা ঢাকি আছে তো থাক ভালো আছে। হ্যাঁ বলছি তোরা বাটি বুটি খা আমি ওই ঘর দিকে আসছি। হ্যাঁ তো ঠিক আছে, আমি হ্যাঁ আসছি। দে খাবারটা দে তা করতে দে। হ্যাঁ হ্যাঁ আমি জলটা দিয়ে ডেকিয়ে দিই। লা চলো বাটিয়েছি তো বলি আজকে নাই যাবো, তো জল ছাড়ালে যাবো আর জল না ছাড়ালে না যাবো। তো বলিয়া দেবে না ঘরে যে ওদিকে তোমার জল পড়তেছিল, ওই বলা বলি হবে না, চলো। তাহলে বেশি ভোট কি বেশ কি বেশি, তুই জানছে না কি কথা, জল পড়ছে না নাই। কোন দিকে? এইখানে এইতে দিয়ে আসি। তাহলে খা, আমি গ্লাসটা জল নিয়ে আসি। হুম দারুণ।
ভাত নেবে? তরকারি ফুলে গেল লাটু কোদাও এই তো লো, বেশি ঝোল করি নে, ভালো হয়েছে? দারুন দারুন। তাহলে বসো, আমি আসছি, খাও নাকি? হ্যাঁ মাংসর যে টেস্ট না সব বড়াই না। কি টেস্ট! আর একটুকু নিয়ে লিখে দমে না দেওয়া তো জলদি জলদি খাতে এখন আসছে গেল। খাওয়া হইলো নাকি? আর জল তল্লা ফেলালা, মাংসটা কেমন হয়েছে? দারুন, যে মিষ্টি দারুন। আর নেবে নাকি? না 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 হ্যাঁ, লাও একটা নেবে তো, লাও একটা। না 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 লিব তুমি মাংস নিয়েছো পরে? না তো না তো বলছো 750 মাংস ছিল, তোমাকে দুবার দিলি। বললো না শুনবে, উল্টা পাল্টা কি বলছো? বললো না শুনবো, নিয়ে নিয়েছে এবারে। নাইলি নাইলে তাহলে তো কম। আমি জামাই বটে, বুঝলে? জামাই বটি তো, জামাইয়ের কাজ তো দেখছি। কি কাজ দেখছো? চপ নিয়ে আসিছো, লাজুলির জানে চপ একটা, আর এবার মাংসটা রাঁধেছি, সেটা এবার কি বলবে? লে নেহায় তো আমাদের ঘরে দাদা বৌদি নাই। চুম মারা বলে দিছি, নাহলে এখনই ঝগড়া হয়ে যাবে। তো ঝগড়ার কাজ করছো কেন? আমাকে খুঁজতে লাগছো? ঘরে খাবার বাপ লোকের ঘরে হাজার মা, যদিও আমাদের ঘরে লোক নাকি, এটা যদি দাদা বৌদি থাকতো। আমার খাবার মনে হলো তো আমি বলিয়ে লিব, আমি লুপচে কেন লিব? আর পেন্দা কথা বললো না, আর পেন্দা কথা বললো না, মাংসটাই বুঝেছে। কি শুনবে? চুম মারা কি শুনবে? স্বভাব পাল্টা বেটু, খাতে পেন ওকে। তোমাকে আমি দুবার খাবোই নাই, বেশি কায়দা করবে তো উঠে খাতে চলে যাব। বন্ধ নাই করে তাইলে আর কি তো তোমনি লিও কি জন্য নাইলি বলিয়ে দিলে কি হয়? ধরো এটা যদি দাদা বৌদি কিংবা অন্য কেউ থাকতো, তাহলে কি বলতো? লে গোটা গাঁ উঠে যেত যে জামাইটা ওদের ইয়া করাইলে খাই, তোমাকে ছাড়িয়ে গেলে বেকার। আমি টাটকায় বলে না, যে মাকে কি বলবো আমি? কি বলবে? কিছু না। ও তো তোমার মানে জামাইয়ের জন্য এনেছিল, নাই কিছু বলবে অবশ্য। তো তোমার একটু বিবেক দিল ফোনে, সারাই পেস্ট্রিটা পাংচার করে দিয়ে, সারাই। হয়তো আর দুটো দাও, আরো দুটা দিব। বিয়ার টেস্টি সেতে কেন দিস তুমি? দিছি আর বলতে হবে নাই। তো কেন দিছি? দেখো ভালো সব ভরে দিল, দেখো এই আইটা একটু করে দাও, একটু দাও। শাশুড়িকে খুঁজবে যাও, কতই খাবার মন আছে তো। মাংসটাই 750 মাংস ফুলাই নিয়েছে, 250 নাই কে। একটু মানুষ তো বেসিলি নাই তো কি এমনি পুরাই গেল। ওই কড়াটা আনলি, এই ঘরটা ওইটাই বেকার। মাত্র দুটা নিয়েছো। সত্যি বলে দিছি। আর ওই পেঁদা কথা বললো না, তুমি এমন লোক বটে না যে বউয়ের মাথায় ছেলের মাথায় হাত দিও বলে দেবে। খাবার সময় কিছু বলে না। খাবার সময় কিছু বলে না, খাবোই নাই, বুঝলেন? হ্যাঁ, তো ওই লোকলার ওই আছে না, একটু স্বভাব করবে। ঘরে যা পারো করো। দেখো চেঁচায় না, খাবার সময় চেঁচাবে না, আগে বলে দিচ্ছি। চেঁচানো খাওয়া আবার কাজটা- তারপরে চেঁচাবে, যাওয়ার সময় রাস্তায় চেঁচান চেঁচান যাবে। আর আমি এখানে এক মুহূর্ত থাকবো না, ঘর যাবো আজই, জল ছাড়ান চা। তুমি চলে যাও।
খাবোই নাই বেশি বললে বলে ডাইন খাতে হবে এই লোক খাবারই লই যেগুলার জন্য এমন লোক প্রেস্টিজ পাংচার হয় নিজে তো যা হচ্ছে হচ্ছে এই মান সম্মান তো নিজের নাই এবার যে বলুয়া সং তারও মান খাবার সময় এমনি কথা বলবে কি করে হুম হুম ওটা তোমার মায়ের ঠিনেই করবে যত পারবে বাটিবে আর খাবে দেখান ঠিকায় বেশি ঘরে তো বলে না পয়সাই জানো ঘরে আমাকে যে কোনো সময় পয়সাই যে খাইয়ে দিবে আর আমাকে লাস্টে হয় আমার দোষী হয় আর এখানেও আরো চেঁচাছো আমি জামাই বটে জামাই বুঝলে দেখে তো মনে হচ্ছে যেমন বেটা তেমনি খাবোই নি খাইয়ে নি আর খাবোই নি নাই খাবো এখনই চলো রেডি হও মানুষ এই যে কোরাটা দিয়ে দিয়েছি পুজো একদম বাটি বাটি খাইয়ে দিচ্ছে বান তো কোটা রাখিয়ে দিয়েছে নে আজ ওই বললি যে কেউ নাই কে আমার মা আর আমি একাই বলি আমি তো সেই সব যাইছিল মান 5টা কুটিয়া রেখে দিয়েছে আর 7:30 ওই জন্য বলি মাকে ধার করে আনিস নি বাবা জামা খাতেই পাইনি যেমন খুব ঘরে তো পয়সা আনি দিয়ে এখানেও মানে খাবো নাই করে হাতে সব পুরা নিয়েছে একটা হাড় সুদ্ধা রাখে না ইয়ার জন্য সারাই প্রেস্টিজ পামচা যেখানে যায় না ভোজ খাতা যায় সেখানেও আচ্ছা করে যেমন সে খাতেই পায়নি আহা মানুষের কুলে জন্ম জন্য একা আসতো না একাই আসাই ভালো একাই বাসায় আসি বাচ্চাকে চলে যায় তাই না তাই বেকার প্রেস্টিজ পামচার করতে বলছি যাবো তবে কি জলটা ছাড়ালিও বলছি না মেঘটা আমার শাশুড়ির মতো নেই বটে বলছি এ গো তোর জামাই জন্য ঢের মাংস আনিছিলি বহুত খাইয়ে দিয়েছে একটু রেখে দিয়েছে খাইছে তো খাইছে ওইটাই তুই ঢেরটা নিবি টুকু আর আমাকে কম দিবি এমনিতে তো গ্যাস ফ্যাস হয় পোলট্রি খেলাম কম খাই যা করিয়ে চলো দমে মাংস খায় হ্যাঁ তো খাতে দে হ্যাঁ জামাইয়ের তো 7 খুন মাপ আর বিটিটার হলে এখন দোষ ধরিস ওই জন্য ঢের তো আনিয়েছিস কি বলবি কোনো বলতে পারবি খালি কোনো বলবেন নাই যেটুকু আছে ওইটাই তুমি বেশি আর আমাকে দুটো আছে হলো দুজন আমরা খাই গেলি তো লাগা ইয়া গিলে পতরিলে ওইলে খাবো কে ধুছে আর চুপ কোন ধার গলা এ বাবা চলো কি চলো চলো মানে যাবে না সকালে যাব মেঘ ছাড়ালে তো কি হলো বলো সকালে বললে হবে না যদি জল পড়তে তো তাও রতি কিন্তু জল ছাড়াই গেছে যেতে হবে এখন তুমি রেডি হও ফটাকসে চলে যাবো তো ওয়ারা কি জানছে ওয়ারকে বলো না ফোন করে ওয়ারা জানছে না অত কাজ আছে ঘরে গরু ছাগল ছেড়ি অত সামলাতে লাগবে তো একদিন সামলাতে লাগছে বুঝলে ইলাকে বললে কোনো বুঝে না আমি সিধা গল্প বললি রেডি হও চলো কি হচ্ছে তো কিছু নয় বলি হ্যাঁ বুঝি এখনই মেঘ ছাড়াইছে তো বলি আমরা বাইরে আছি তো নাই করছে তো রাত্রে রইলে তো হইতো রাতে কি কাজ করবি না এখন বহুত বেলা আছে চলে যাবা মেঘ ছাড়াইছে তো পুরো পরিষ্কার হয়ে গেছে কাজ আছে দমে মানে ওই যে গরু ছাগল সামলাতে পার নাই আর একটা গরু দমে দৌড়িছে এখন কদিন ওটা পারবে নাই তাহলে আর কি বলবো চলো রেডি হও মানে শুন না দে ঠিক আছে রেডি হও কি হলো বলছি কি বলছি নাই মানছে তো আর কি করবি যা মাথা টাথা চূড়া নেওয়ার পর আমি কারো কাছে 200 টাকা দেখছি নিয়ে আসছি এখন জামাইটা যদি প্রণাম করে তখন কি দিব মাংস এনে তো তো জেনেই তো বললি যে কম মাংস আর মাংস কাই তখন এনে আনছিস এখন অপমান হয়ে যাবি ওটা তো জানা নাই আছে না নাই আছে তুই মাথা চূড়া নিয়ে পড় না তাকে আমি আসছি একজনের কাছ থেকে বলিও আসিছি আমি হ্যাঁ তো ঠিক আছে পৌঁছ রেডি হতে হতে আমি আসছি ঘুরে হ্যাঁ লা জলদি করো না যাবে না যাওয়ার মন নাই নাকি যাচ্ছি তো ব্যাগটা লাও মা কই এলো তখন আপনি এসে আপনি আসলে দাঁড়া আসতে দাও আসতে তো এবার ভালো থাকবো নাকি হ্যাঁ দেখো চলো হাত
চপ্পল ক্ষমা লো, করে লাও না। চপ্পল লো। হাতে রাখো টুকুন না ধরিয়ালি নাকি হ্যাঁ তাহলে আসছি। হ্যাঁ তো রইবে নাই তো আর কি বলবো লে, এটা মিষ্টি এইলে আর নাই দরকার নাই ছিল। আচ্ছা এটা মিষ্টি নিয়ে নিবি হ্যাঁ আচ্ছা ঠিক অবাক দিন চুটা থাক তোরটা থেকে মিষ্টি নিয়ে নিবি আর যাবি হ্যাঁ লে কাঞ্চি কাঞ্চি চলো 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 চলো, যাবার সময় লোক কান্দে ব্যাগটা লো, আসছি। হ্যাঁ আসবি আর মন হলে হ্যাঁ হ্যাঁ আমি তখন আসবি আর ঘুরে যাবে না থাকলেও আসছি হ্যাঁ তো ঠিক আছে না থাকলেও আসবি আর ঘুরে যাবি তখন হ্যাঁ